নিরাপদ রোগী সুস্থ সমাজ গুডস হাসপাতালের বিশেষ উদ্যোগ। বিশ্ব রোগী নিরাপত্তা দিবসকে সামনে রেখে গুডস হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার 16 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হল বিশেষ পেশেন্ট সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সমাজে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও জীবন রক্ষাকারী প্রাথমিক জ্ঞান ছড়িয়ে দিতে এই কর্মসূচি আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ শিবির। অংশগ্রহণকারীরা শিখলেন জরুরি পরিস্থিতিতে কিভাবে জীবন বাঁচানো যায় এবং দুর্ঘটনা বা ট্রমা পরিস্থিতিতে কি ধরনের প্রাথমিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি প্রত্যেককে দেওয়া হয় বিশেষ সেফটি কিট, যা তৈরি করা হয়েছে সাধারণ মানুষ, রোগী এবং দায়িত্ব পালনকারী পুলিশ ও ট্রাফিক গার্ডদের কথা মাথায় রেখে। গুডস হাসপাতালের সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী বলেন, শুধু চিকিৎসা নয়, সমাজের প্রতিটি মানুষের কাছে রোগী নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই মানুষ নিজেরাই যেন জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হয়। বিশেষত ট্রাফিক পুলিশদের যদি প্রশিক্ষণ থাকে, তবে দুর্ঘটনায় গুরুতর আহত রোগীও প্রাণে বেঁচে যেতে পারেন, কারণ হাসপাতালে রোগীকে পুলিশই প্রথম নিয়ে আসেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে কেবল রোগী নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষও সরাসরি উপকৃত হবেন। প্রশিক্ষণ এবং সেফটি কিট তাদের জরুরি মুহূর্তে তাৎক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখতে সাহায্য করবে। বিশেষজ্ঞ মহলের মতে, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে আরও জনমুখী করে তোলে। আমি শোভা চক্রবর্তী, গুডস হসপিটালের কো-ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর। আজকে 17 সেপ্টেম্বর, after 2019, who has taken a decision to conducting or celebrating a day that is patient safety day. তো এই পেশেন্ট সেফটি ডেতে আমি সবাইকে, শুধু আমি পেশেন্টের জন্য বলবো না, প্রত্যেকটা মানুষকে, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী এবং ওয়ার্ল্ড ওয়াইড সকল মানুষদের আমি এই একটাই কথা বলতে চাই, হ্যাপি পেশেন্ট সেফটি ডে। এবারে আমাদের কর্মসূচি হচ্ছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে মেজর আমরা আমাদের যারা পুরনো পেশেন্ট ছিল, যারা এখান থেকে পরিষেবা নিয়ে গেছে, যারা তাদের জীবন ফিরে পেয়েছে আমাদের জন্য, তাদের পরিবারকে এবং সেই সব পেশেন্টদের আমরা ডেকেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের সংলগ্ন এলাকা সেই সব থানার সবাইকে ডেকেছি। তার সাথে ট্রাফিক গার্ড যারা রয়েছে তাদেরও আমরা ডেকেছি, কারণ আমার মনে হয়েছে যে তারা কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সাক্ষী হয়ে থাকে, কোনো মানুষের দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকে। ইভেন প্রাইমারি যে ওয়ার্ক বা প্রাইমারি যে কাজটা হয় তারাই কিন্তু করে। মানে সাধারণ মানুষ তো আসে আগেই, পাড়ার প্রতিবেশী, কিন্তু পুলিশে কিন্তু হসপিটালে নিয়ে আসে। তারা খুব ভালো করে তারা ঠিক গোল্ডেন আওয়ারের মধ্যেই কিন্তু খুব দ্রুত অ্যাক্ট করে কিন্তু নিয়ে আসে। সেই কারণে তাদের জানা দরকার যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে কি কি প্রিকশন নেওয়া দরকার, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ক্রুশিয়াল যে সেই টাইমে তারা কতক্ষণে হসপিটালে আনবে। গরমের সময় যখন স্ট্রোক হয়, সেই স্ট্রোকের ক্ষেত্রে তারা একটা মানুষকে কি করে আনবে, তারাই কিন্তু আগে হসপিটালে, আমাদের এখানে হসপিটালে আমি মানে পাড়ার প্রতিবেশী মানুষের চেয়ে কিন্তু এইখানে তাদেরই আগে আসতে দেখি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে তাদের অলরেডি বিভিন্ন জায়গায় আমরা বিএলএস ট্রেনিং করাই, কিন্তু বিএলএস ট্রেনিংটা শুধু গিয়ে করালে হবে না। এই দিনে তো প্রত্যেকটা দিনের একটা বিশেষত্ব থাকে। এই দিনে আমরা যদি কিছু শেখাতে পারি, যেমন মানুষের জন্মদিনে মানুষকে যখন গিফট দেওয়া হয়, তখন কিন্তু সে আলাদা রকমভাবে মানুষকে মনে রাখে। আমি ডক্টর রাহুল ধারিওয়াল, আমি একজন গাইনোকোলজিস্ট। এখানে আজকে গুডস হসপিটালে আমরা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে আজকে পালন করছি। পেশেন্ট সেফটি পেশেন্টের জন্যে সবথেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডক্টরের জন্য ইম্পর্টেন্ট। আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট, নিউবর্ন বেবি হোক বা অ্যান্টিনেটাল মাদার হোক, ওদের সেফটির ব্যাপারে আজকে এখানে বলছি। অ্যান্টিনেটাল মাদার, যাদের প্রেগনেন্ট মাদার, ওদেরকে রেগুলার ভিজিট করা উচিত, যেরকম ডক্টর বলে ওরকম সব টেস্টগুলো করে এগুলো দেখানো উচিত।
আর ইনস্টিটিউশনে যেখানে ডেলিভারি হয় ওখানে গিয়ে ডেলিভারি করা উচিত। আর বেবি ডক্টর তারপরে ডেলিভারির পরে বেবির ব্যাপারে সব কিছু দেখেন, এটা আইডিয়ালি প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাকে করা উচিত। যেটা হসপিটালে ডেলিভারিটা যদি পারে প্রাইভেটে নালে গভর্নমেন্টে যেখানে হোক ইনস্টিটিউশনাল ডেলিভারি করাটাই সব থেকে ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।